আসসালামু আলাইকুম। হুট করেই সেদিন প্ল্যান করে ফেললাম যে আমরা সবাই একসাথে ইফতার করব। তো এইদিকে আমি রেডি হয়ে গিয়েছিলাম সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ড্রেস পরে। প্ল্যানটা ছিল একদমই সাডেন। তার আগের দিন রাতে নোহেল আর আমি প্ল্যান করি যে আমরা কালকে একসাথে ইফতার করব। তারপরে লিথি, ফারিয়া, রায়হানকে অ্যাড করি আমাদের সাথে। ওরা যেহেতু ইন্টারেস্টেড ছিল আর আমাদের দুইজনের বাসা মিরপুর আর সেটা একই জায়গাতে। ওর আর আমার বাসার ডিস্টেন্স মেবি 2-3 মিনিটের মতো। এই জন্য ও আর আমি আগে আগে এসে কার্টে বসেছিলাম আর সিটটাও বুকিং দিয়ে রেখেছিলাম, কারণ অনেক মানুষ হয় যেহেতু এখন রোজার মাস, সেই অনুযায়ী একটাও সিট পাওয়া যায় না। এই জন্যই আমাদের এত তাড়াতাড়ি আসা। আর আমরা অপেক্ষা করতেছিলাম ওদের আসার জন্য। ওরা মূলত আসবে উত্তরা থেকে, সেই জন্য ওদের একটু টাইম লাগতেছিল। এই দিকে আমাকে দেখো, আমি এখনও ঠিকঠাকভাবে রাস্তা পার হতে পারি না। লিথি আমাকে ভার্সিটিতে যাওয়ার সময় সব সময় রাস্তা পার করে দেয়। ভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে প্রায় 1 মাসের মতো, বাট এই ছেলেটার সাথে আমার পরিচয় একদম শুরু থেকে। খুব ভালো একটা বন্ধু বলা চলে। যে কোনো একটা হেল্পে ওকে নক করলে সাথে সাথে পাওয়া যায়, বাট ও অনেক পচা কথা বলে। যাই হোক, আমার বন্ধু ইজ দ্য বেস্ট। এই কেকটা আমাদের ফারিয়া স্পন্সর করেছিল। কেকটা খুব মজা হয়েছিল। ও আসলে বাসায় থেকে বলে এসেছিল যে ও রোজা আছে, বাট ও একদমই রোজা নাই, ও একদিনও রোজা থাকে না। আমরা ভেবেছিলাম আমরা ইফতার প্লাটার নিব না, আমরা এর বাইরে অন্য কিছু নিব, কিন্তু ওনারা বলছে যে ইফতারের সময় অন্য কোনো প্লাটার সার্ভ করা হয় না। এই জন্য আমাদের সবগুলো প্লাটার দেখাচ্ছিল যে আমরা কোনটা চুজ করি। তো এখানে সবগুলো প্লাটার দেখে আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল, কারণ আমি রোজা আছি। তারপরে আমরা খাবার চুজ করে এসে আবার অপেক্ষা করতে শুরু করলাম কখন আমাদের খাবার আসবে, কখন আজান দিবে। আমরা সবাই অনেক আড্ডা দিচ্ছিলাম আর ওইদিকে ফারিয়া ওর ফোন নিয়ে বিজি, মানে সব গ্রুপে এমন একটা ফ্রেন্ড থাকবেই। একে একে আমাদের সবগুলো খাবার সার্ভ করে গেল আর আমরা ভিডিওর জন্য আগে আগেই কেক কাটতেছিলাম, যেহেতু আমরা সবাই রোজা আছি নোহেল বাদে। টু বি অনেস্ট, আমার খাবার দেখে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার ওদের কাছে অনেকবার যাওয়া হয়েছে আর ওরা অনেক ভালো খাবার সার্ভ করে, কিন্তু সেদিন পরিমাণে একদমই কম ছিল আর একটুও খাবার মজা ছিল না। অনেক সময় অপেক্ষা করার পরে অবশেষে আজান দিয়েছে আর আমরা সবাই মিলে ইফতারি করা শুরু করেছি। প্রথমে আমি খেজুর খেয়েছিলাম, তারপরে খেয়েছিলাম এই ক্ষীরটা খুবই বাজে ছিল। আমার বান্ধবীর রিয়াকশনটা দেখো শুধু, একটু মজা লাগে নাই। তারপরে কেকটা ট্রাই করলাম, কেকটা সত্যি খুবই মজা ছিল। খাবার আসার পর আমার খিদাটা কই যেন হাওয়া হয়ে গিয়েছিল। এটাই মেবি হয় সবার সাথে, রোজা থেকে অতটা খাওয়া যায় না আর খাবারগুলা সেদিন খুবই বাজে ছিল। খাবার আমাদের সবার কাছেই কম বেশি বাজে লেগেছিল, কিন্তু এই একটা ছেলে যার কাছে বাজে লাগার পরেও সে ধুমায়া সব খাবার শেষ করেছে। ইভেন ওরে যদি আরো 10 প্লেট দেওয়া হতো ও সেটাও শেষ করে ফেলতো। দেখো ওর খাওয়া শুধু দেখো, মনে হচ্ছে ও যে কত যুগ খায় না। আমি জাস্ট ওর ভিডিও করতেছিলাম যে ভাই তুই খা, তুই কত খাবি, তুই খা। খাওয়া শেষ করে ফারিয়া আমাকে আমার হাজবেন্ডের জন্য অনেকগুলো কেক দিয়ে দিয়েছিল আর ওর কেকটা আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করেছে। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে আর সাডেন প্ল্যান সবসময় সাকসেসফুল হয়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।